বন্ধুরা, আমি একটু আগে তোমাদের জন্য একটা আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে আমাদের পিপিএস এবং পিপিআর যে যাই করি না কেন তার জন্য কিন্তু অবশ্যই একটা অ্যাপ্লিকেশন আমার হেডমাস্টারের কাছে করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হবে সে বিষয়ে সম্পূর্ণ নোটস সহ তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা ঠিক এইভাবে অ্যাপ্লিকেশনটা করবে। আমরা পিপিআর এবং পিপিএস দুটোরই অ্যাপ্লিকেশন পদ্ধতি তোমাদের সামনে তুলে ধরলাম। তো স্বাভাবিকভাবে আমি একটু আগে একটা ভিডিও করে সম্পূর্ণ পদ্ধতি কিন্তু তোমাদের বলেছি কীভাবে কী করবে, কারা কোনটা কী করবে। তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সম্পূর্ণ প্রসিডিওরটা দেখে নিতে পারো। তো স্বাভাবিকভাবে আমি তোমাদের বলেছিলাম যে পিপিএস করো বা পিপিআর করো উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদের একটা লিখিত জমা দিতে হবে স্কুলকে। তো সেই লিখিত বিষয়টা কেমন হবে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথমেই যারা পরীক্ষাতে পাশ করেছো কিন্তু আশানুরূপ নম্বর হয়নি, অর্থাৎ কোনো কোনো সাবজেক্টে কম পেয়েছো, তারা কিন্তু করবে পিপিএস এর আবেদন। ঠিক আছে? তো সেই আবেদনটার জন্য একটা এ4 সাইজের যেগুলোতে জেরক্স করো তোমরা সাধারণত, সেই জেরক্স পেজ নেবে এবং এই চিঠিটাকে ঠিক এইভাবে সাজাবে। কীভাবে লিখবে? মাননীয় প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয় সমীপেষু, তারপরে তোমার নিজের স্কুলের নাম লিখবে এবং তার নিচে অঞ্চলের নাম, অর্থাৎ কোন অঞ্চলটা, ডিস্ট্রিক্ট লিখলে বা তোমার যে লোকাল অঞ্চলটা রয়েছে গ্রামের নাম বা শহরের নাম সেটা লিখলে। এবার বিষয় হিসেবে লিখবে মাধ্যমিকে আশানুরূপ ফলাফল না হওয়ার কারণে পিপিএস এর আবেদন। একদম ওপেন ঠিক এইভাবে লিখবে। ঠিক আছে? এবার লিখবে মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি দশম শ্রেণীর অধ্যয়নরত 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থী। প্রদত্ত অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড নম্বর অনুসারে আমার রেজিস্ট্রেশন কার্ড দেখে লিখবে এবং রোল নম্বরটাও তোমার নিজস্ব রোল নম্বর দেখে তুমি লিখবে। গত 2রা মে 2024 তারিখের রেজাল্ট অনুসারে আমার। এবার তুমি কটি বিষয়ে পিপিএস করবে তার উপর তোমার ডিপেন্ড। তুমি যদি একটি বিষয় লেখো তাহলে এখানে একটি লিখবে, যদি দুটি বিষয়ে করো তাহলে দুটি লিখবে, তিনটি লিখলে তিনটি লিখবে, চারটি লিখলে চারটি লিখবে, পাঁচটি লিখলে পাঁচটি লিখবে, ঠিক সেটাই লিখবে। তাহলে ধরো তুমি সাপোজ দুটি বিষয়ে, তাহলে কি লিখবে? তারিখের রেজাল্ট অনুসারে আমার নম্বর দুটি বিষয়ে আশানুরূপ হয়নি। এবার তুমি কটা সাবজেক্টে করবে সেই হিসাবে ওখানে তুমি লিখবে, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, যেমনভাবে হোক লিখবে। এই কারণে আমি, ঠিক আছে, এই কারণে আমি। এবার কোন 7টি বিষয়? এবার ধরো তুমি 3টে লিখলে বাংলা, ইতিহাস, ভূগোল, বা 4টে লিখলে বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, এরকমভাবে লিখলে। তো তুমি যে কটা সাবজেক্ট পিপিএস করবে সেই কটা সাবজেক্টের নাম লিখবে। এই 4টে বিষয়কে নতুন করে পুনর্মূল্যায়নের আশা রাখছি। ঠিক আছে? অনুগ্রহ করে আপনি আমার এই বিষয়গুলির পিপিএস করার ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমার শিক্ষার পথ সুগম করবেন। ইতি আপনার অনুগত ছাত্র বা ছাত্রী, নিজের নাম এবং মাধ্যমিকের রোল নম্বর, পাশে তারিখ দিয়ে দেবে। এই হয়ে গেল আমাদের পিপিএস এর জন্য আবেদনপত্র। বোঝা গেল? একদম সহজ, কোনো কঠিন বিষয় কিন্তু নয়। তাহলে আরও একবার তোমরা প্রয়োজনে দেখে নাও। প্রথমে কি করব? মাননীয় প্রধান শিক্ষক শিক্ষিকা মহাশয় সমীপেষু, তারপর তোমার নিজের নাম, তারপর অঞ্চলের নাম, বিষয়ে লিখবো মাধ্যমিকে আশানুরূপ ফলাফল না হওয়ার কারণে পিপিএস এর আবেদন। তারপরে মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি দশম শ্রেণীর অধ্যয়নরত 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থী। প্রদত্ত অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড নম্বর অনুসারে আমার রেজিস্ট্রেশন নম্বর এত এবং রোল নম্বর এত। গত 2রা মে 2024 তারিখে রেজাল্ট অনুসারে আমার নম্বর দুটি বা তিনটি, যাই লিখলে এই কারণে আমি এই সাবজেক্টগুলোতে যে কটা বলবে সে কটা সাবজেক্টের নাম লিখবে এবং নতুন করে পুনর্মূল্যায়নের আশা রাখছি। অনুগ্রহ করে আপনি আমার এই বিষয়গুলির পিপিএস করার ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমার শিক্ষার পথ সুগম করবেন। ইতি আপনার অনুগত ছাত্র বা ছাত্রী, নিজের নামটা লিখবে এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে দেওয়া যে রোল নম্বর সেটা লিখবে কিন্তু। ঠিক আছে? স্কুলের রোল নম্বর নয়। এবার যারা পিপিআর করবে তাদের জন্য বলে রাখি, তারা কি লিখবে? একই রকমভাবেই লিখতে হবে, জাস্ট একটুখানি 2-1 জায়গা পরিবর্তন আমি তবু বলে দিই। মাননীয় প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয় সমীপেষু, একইভাবে তোমার স্কুলের নাম লিখবে, তারপরে অঞ্চলের নাম লিখবে। বিষয় লিখবে মাধ্যমিকে আশানুরূপ ফলাফল না হওয়ার কারণে পিপিআর এর আবেদন। তারপরে কি লিখবে? মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি দশম শ্রেণীর অধ্যয়নরত 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থী। প্রদত্ত অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড নম্বর অনুসারে আমার রেজিস্ট্রেশন নম্বর এত এবং রোল নম্বর এত। তোমরা নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর দেখে লিখলে। গত 2রা মে 2024 তারিখের রেজাল্ট অনুসারে আমার নম্বর। এবার তুমি কটা সাবজেক্টে ফেল করেছো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, তোমার যে কটা দরকার বা তুমি যে কটা করতে চাইছো সেখানে লিখবে। সে কটা সাবজেক্ট বিষয়ে আশানুরূপ হয়নি, এই কারণে আমি। এবার যে কটা সাবজেক্টে তুমি ফেল করেছো সেই কটা সাবজেক্টের এখানে নাম দিয়ে দেবে। যে ধরো এখানে বাংলা, ইতিহাস, ভূগোল, এই 3টে বিষয়কে নতুন করে মূল্যায়নের আশা রাখছি। অনুগ্রহ করে আপনি আমার এই বিষয়গুলির পিপিআর করার ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমার শিক্ষার পথ সুগম করবেন। একইভাবে ইতি আপনার অনুগত ছাত্র বা ছাত্রী, নিজের নাম, মাধ্যমিকের রোল নম্বর, এদিকে লিখবে তারিখ। তো এইভাবে কিন্তু তোমরা পিপিআর এবং পিপিএস এর যে চিঠি সেই চিঠিটা লিখবে এবং এই চিঠিটার সঙ্গে তোমাকে কি দিতে হবে? এই চিঠিটার সঙ্গে তোমাদের মাধ্যমিকের যে মার্কশিট পেয়েছো সেই মার্কশিটের 1 কপি জেরক্স তোমাকে দিতে হবে এবং তার সঙ্গে
টাকা টাকা মানে যদি তুমি পিপিএস করতে যাও তাহলে সাবজেক্ট পিছু 80 টাকা করে এবং পিপিআর করতে গেলে সাবজেক্ট পিছু 100 টাকা করে। এবার তার সঙ্গে এক্সট্রা স্কুল 2 টাকা বা 5 টাকা করে এক্সট্রা নিতে পারে, সেটা স্কুলের সঙ্গে ডিপেন্ড, বা স্কুল সেটা তোমাকে বলে দেবে যে এক্সট্রা কত লাগবে। তো এই হলো আমাদের মূল চিঠি এবং সম্পূর্ণ ফরম্যাট তোমাদের সামনে তুলে ধরলাম। যাদের কাজে লাগবে অবশ্যই কমেন্টে লিখো কাদের কাদের কাজে লাগছে, তোমাদের উপকার করতে পারলেই ধন্য মনে হয়। ধন্যবাদ।